বলছেন, and Mahathir assured would always remain a friend of Bangladesh and pledged his support in Bangladesh's effort to secure ASEAN membership. বাংলাদেশের ASEAN মেম্বারশিপ অর্জনের ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সমর্থন করবেন মাহাথির মোহাম্মদ। এটা হলো কোট অ্যান্ড কোট। ভেটারান লিডার বলছেন এটা জিওগ্রাফিক্যাল কারণে, মানে ভৌগোলিক অবস্থানের কারণে। তার ব্যাখ্যা হইল Bangladesh is geographically too far from where is currently defined as Southeast Asia. বাংলাদেশ মানে এই থেকে এই আসিয়ান যে দেশগুলোর কাছ থেকে অনেক দূরে, যেটাকে সাউথ ইস্ট এশিয়া বলে। উই শুড হ্যাভ সাম জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ, মানে একটা সংগঠনের ক্ষেত্রে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকতে হবে আমাদের। উই রিস্ক টার্নিং আসিয়ান ইনটু এ সেকেন্ড ইউনাইটেড নেশন। এইটা যদি আমরা করি, আদারওয়াইজ উই রিস্ক টার্নিং আসিয়ান ইনটু এ সেকেন্ড ইউনাইটেড নেশনস। মানে আমরা আসিয়ানকে একটা ইউনাইটেড নেশনসের দ্বিতীয় ইউনাইটেড নেশনে পরিণত করব যদি আমরা এটা রিস্ক করি। তাহলে বাংলাদেশের মেম্বারশিপের ব্যাপারে ওনার আপত্তিটা এই জায়গায়, যেটা 1 মাসের কাছাকাছি এসে প্রকাশ পেল যে নিক্কি সম্মেলনেও মিথ্যাচার করা হয়েছে। মানে যেখানেই যাচ্ছেন ইউনুস এবং ইউনুসের বাহিনী জাতিকে মিথ্যা কথা বলছে। পরের পার্টে আমরা মবের বিষয়টা নিয়ে আলোচনা করব। জি, ধন্যবাদ বিপুল, ধন্যবাদ আপনার দর্শকদেরকে। বলতেই হয় যে আমরা মিথ্যার যুগে বসবাস করছি। কথায় কথায় মিথ্যা কথা বলা আমাদের রাষ্ট্রযন্ত্রের লোকজনের একটা অভ্যাসে পরিণত হয়েছে। সেই দেখেন এতদিন পরে সে নিকি সম্মেলনে কবে গেছেন? সেই আমার ধারণা মেয়ের 29-30 এরকম সময় নিকি সম্মেলনে গিয়েছিলেন, তাই না? সে নিকি সম্মেলনের আজকে কতদিন পার হলো? মাত্র বেশি দিন না, 1 মাস কাছাকাছি। 1 মাসের কাছাকাছি এসে প্রকাশ পেল যে নিকি সম্মেলনেও মিথ্যাচার করা হয়েছে। মানে যেখানেই যাচ্ছেন ইউনুস এবং ইউনুসের বাহিনী জাতিকে মিথ্যা কথা বলছে। আপনি আশ্চর্য হবেন যে এই মিথ্যাচার কখনো প্রকাশ হতো না যদি আইটিভি মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার রূপকার যাকে বলা হয়, যিনি বলতে পারেন স্বৈর শাসন বলেন, লৌহ শাসন বলেন, এক স্বেচ্ছাচারী বলেন, এর জন্য বিখ্যাত ছিলেন, বিখ্যাত। বাট ওনার নাম করা হয় উন্নয়নের জনক হিসাবে। উনি কিন্তু ওনার ডেপুটি আনোয়ার ইব্রাহিমরে কিন্তু সডমি কেসে, সমকামিতার কেসে কিন্তু জেল খাটিয়েছে। তিনি কিন্তু আমাদের ইউনুস সাহেবের খুব প্রিয়, হ্যাঁ, খুবই প্রিয়। এবং শেখ হাসিনা 15 বছর শাসন করছে, আবার 17 বছর, এটা ওনার খুব অপছন্দ। কিন্তু মাহাথির যে এক নায়ক হিসাবে দিনের পর দিন বৃদ্ধ হওয়ার পর্যন্ত তার নিজস্ব ডেপুটি প্রাইম মিনিস্টার কিন্তু উনি সডমি কেসে দিয়া জেল খাটাইছেন, হ্যাঁ, শুধুমাত্র নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য, মালয়েশিয়ার উন্নয়ন গতিটাকে অব্যাহত রাখা। ওখানে কোনো গণতন্ত্র ছিল না, কিন্তু সেটা কিন্তু আমাদের খুব পছন্দ ছিল। সে দেশে চাকরি করতেও পছন্দ, সে দেশে সবকিছু পছন্দ, সেই মাহাথির মোহাম্মদের পছন্দ। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে পছন্দ না। হ্যাঁ, উন্নতি করতে গেলে বাংলাদেশে কেউ কারো পছন্দ না। বাংলাদেশের হলো আমাদের দরকার হলো সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করার অধিকার। যেমন মবের অধিকার, মব করে যাবেন 10 বছর ধরে করছেন, আপনি যা মন চায় তা বলছেন। একজন কেন্দ্রিক একটা দল, হ্যাঁ, তারা সংবিধান সংস্কার করে ফেলতেছে, তারা একমত হইতেছে 400 আসনের হয়ে যাবে। মানে সে একজন, সে তার গলিতে জিতবে কিনা যায় না। তো বাংলাদেশে আমাদের ক্যারেক্টারটা হয়ে গেছে, বুঝছেন, আমরা স্ববিরোধী একটা জাতি এবং মিথ্যাচার প্রচন্ড রকমের ভালোবাসি। ইউনুসের একদিন পর্যন্ত আমার মনে হয় আমি আপনার প্রোগ্রাম বহুবার বলছি যে উনি মিথ্যা কথা বলেন, উনি প্রচুর মিথ্যা কথা বলেন, এবং যখন যেখানে সুযোগ পান ওখানে মিথ্যা করেন। এবং ওনার মিথ্যা প্রচারের জন্য উনি একটা প্রচার সেল করছেন একজন মিথ্যাবাদী প্রেস সেক্রেটারিকে দিয়ে। তার উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। মাহাথির এই ইন্টারভিউ না দিলে আইটিভির সাথে আমরা জানতামই না যে কত বড় মিথ্যাচার করা হয়েছে দেশের সাথে, আমাদের দেশবাসীর সাথে, আমাদের সাথে। দেখেন 29শে মে মাহাথিরের এখানে যে 29শে মে জাপানের নিকি সম্মেলনের ওখানে সাইডলাইনে না, মাহাথিরের হোটেল রুমে গিয়ে এই আমাদের প্রধান উপদেষ্টা বা হোটেল রুম বা কোথাও মানে কোনো একটা জায়গায় গিয়ে মাহাথির, খুব সম্ভবত হোটেল রুমে, আমি এক্স্যাক্টলি টাইমটা জানি, একটা স্থানটা বলতে মনে নেই আর কি, অনেকদিন আগের কথা তো, জাস্ট এটুকু মনে আছে।
যে ওনারা কি করেছেন। ওনারা ওখানে গেছেন, মাহাথির বাংলাদেশ সকল সমস্যা শুনেছেন। উনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য উদ্বিগ্ন, বাংলাদেশে গণতন্ত্র আসবে, বাংলাদেশে একটা সুশাসন আসবে, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে দুধের নহর বয়ে যাবে। কত গল্প আমাদেরকে এই প্রেস সেক্রেটারি শুনাইছে যে মাহাথিরের এই আকাঙ্ক্ষা দুধের নহর বয়ে যাবে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে, এবং ইউনূসের নেতৃত্বে দুধের নহরের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে আমরা আসিয়ান অঞ্চলে চলে যাব, মানে আসিয়ান জোটভুক্ত দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশ অনেক আগে অ্যাপ্লিকেশন ঘটেছে এটা। কিন্তু আমাদেরকে এটা করার ব্যাপারে মাহাথির হেল্প করবে। মাহাথির খুব পজিটিভ ইয়ে করছেন, এবং মাহাথির এটা এই ব্যাপারে বাংলাদেশে এবং মাহাথির সাহায্য চাওয়া হয়েছে, মাহাথির এটা করবেন। হ্যাঁ, এটা কখন গেছেন? আসলে ইউনূস সাহেব গেছিলেন তার ১০০ বছর জন্মদিন উপলক্ষে, দিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে গেছিলেন। সেখানে এত সব পলিটিক্যাল। আপনি প্রেস সেক্রেটারির কথা শোনেন যে কি হয়েছে। প্রেস সেক্রেটারি বলছেন মাহাথির অ্যাসিওরড হি উড অলওয়েজ রিমেইন এ ফ্রেন্ড অফ বাংলাদেশ। এটা কি অ্যাসুরেন্সের প্রয়োজন আছে? বাংলাদেশের বন্ধু থাকার জন্য অ্যাসিওর করছে। তার মানে কি মাহাথির বাংলাদেশের হুড়তো হওয়ার সম্ভাবনা ছিল? আমরা কিন্তু আসলে তখন এত বেশি আমরা ইউনূসের কোনো কিছু আমরা খেয়াল করিনি। প্রেস সেক্রেটারির কথা শোনেন, মাহাথির নাকি অ্যাসিওর করছে বাংলাদেশের বন্ধু থাকার অ্যাসুরেন্স দিচ্ছে। আরে বাংলাদেশের বন্ধু থাকার অ্যাসুরেন্স দেওয়ার ব্যাপার কি আসে? মাহাথির তো বাংলাদেশের বন্ধু, এবং মাহাথির কখনো বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষকে চাকরি দেওয়া, বাংলাদেশের উনি সবসময় এটার ব্যাপারে ইয়ে ছিলেন। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য ব্যাপারে উনি সবসময় পজিটিভ ছিলেন, করতেন। কিন্তু বাংলাদেশের বন্ধু, ওনার বন্ধুত্ব অব্যাহত রাখার প্রশ্ন আমরা যদি তখন চিন্তা করতাম এখানে সামথিং রং ইন ইট। এটার মধ্যে কোনো ডাল মে কুছ কালা হয় বলে না কি একটা ভাষায়, এটা উর্দু না হিন্দি আমি জানি না, কিন্তু এটা বিভিন্ন জায়গায় শুনি আর কি। তখনই আমাদের বোঝা উচিত ছিল যে আসলে কি বলছেন। And Mahathir assured would always remain a friend of Bangladesh and pledged his support in Bangladesh's effort to secure ASEAN membership. বাংলাদেশের ASEAN মেম্বারশিপ অর্জনের ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করবে, সহায়তা করবে, সমর্থন করবেন মাহাথির মোহাম্মদ। এটা হলো কোট অ্যান্ড কোট। আপনার প্রেস সেক্রেটারি তার ওই বৈঠকের, যে বৈঠকে উনি শুভেচ্ছা জানাতে গেছেন বেসিক্যালি ১০০ বছর সেখানে। হ্যাঁ, এটা কেন বলছেন মাহাথির সেটার বর্ণনা দিতে গিয়ে আমাদের প্রেস সেক্রেটারি বলছেন, as Bangladesh is actively seeking ASEAN membership, Professor Yunus sincerely requested Mahathir Mohamad to look into the matter. মাহাথির কিন্তু এর কিছু না, কিন্তু মাহাথির কিন্তু অনেকদিন আগে রিটায়ার্ড, বাট হি ইজ ভোকাল, মানে কি সে ব্যক্তিত্ব দেশ এবং পৃথিবীর জন্য উনি কথা বলেন। তো ওনারা মাহাথির কাছে সিক করছেন যে ওনার অ্যাক্টিভ সাপোর্ট, সিনসিয়ারলি রিকোয়েস্টেড মাহাথির মোহাম্মদ টু লুক ইনটু দ্য ম্যাটার, লেভারেজিং হিজ স্ট্যাচুর অ্যান্ড রেপুটেশন, তার এবং তার ব্যক্তিত্ব এবং তার সম্মান বা মর্যাদা ব্যবহার করে বাংলাদেশকে হেল্প করার জন্য। এবং বিনিময়ে মাহাথির বলছেন যে হ্যাঁ উনি এটা দেখবেন এবং উনি বাংলাদেশের অব্যাহত থাকবেন, বাংলাদেশের বন্ধু থাকবেন, এই থাকবেন সেই থাকবেন, এবং বাংলাদেশে আসেন। দেখেন এবার মাহাথির কি বলেছে তার ইন্টারভিউ, জাস্ট টোটালি ডিফারেন্ট, আই টেল ইউ। আমি আপনাকে কোট আনকোট বলছে মাহাথির প্রথম ভাবে বলছে যে I listened to him and I know he has a problem. I don't consider myself competent to tell how Bangladesh should be ruled. উনি বাংলাদেশে অনেক অভিযোগ করছেন না, তো সেগুলোর ব্যাপারে তাকে প্রশ্ন করছে যে আপনি তাকে কি বলছেন, তখন বলছে যে না আমি এরকম কোনো কিছু বলিনি, আমি তার কথা শুধু শুনেছি। দেন সে কিন্তু তার শুধু লিসেন করছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, আই লিসেন টু হিম। এবং এবার মিথ্যাচারের জায়গাটা আসেন যে আসিয়ান নিয়ে কি বলছে, তারপর আসবো হলো শেখ হাসিনা নাকি কি বলছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন কথাগুলি শুনে। আসিয়ান মেম্বারশিপের ব্যাপারে যে বলছেন, তখন ওই রিপোর্টারকে বলছে, উনি বলছেন যে হি ইজ নট কনভিন্সড যে বাংলাদেশ শুড বি মেম্বার অফ আসিয়ান, হি ইজ নট কনভিন্সড। ওয়াই? দি ভ্যাটার্ন সাউথ ইস্ট এশিয়ান লিডার বলছেন, এটা জিওগ্রাফিক্যাল কারণে, মানে ভৌগোলিক অবস্থানের কারণে। তার ব্যাখ্যা হইল বাংলাদেশ is geographically too far from where is currently defined as Southeast Asia.
বাংলাদেশ মানে এই থেকে এই আসিয়ান যে দেশগুলোর কাছ থেকে অনেক দূরে, যেটাকে সাউথ ইস্ট এশিয়া বলে, উই শুড হ্যাভ সাম জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ। মানে একটা সংগঠনের ক্ষেত্রে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকতে হবে আমাদের। উই রিস্ক টার্নিং আসিয়ান ইনটু এ সেকেন্ড ইউনাইটেড স্টেট। এইটা যদি আমরা করি, আদারওয়াইজ উই রিস্ক টার্নিং আসিয়ান ইনটু এ সেকেন্ড ইউনাইটেড নেশনস। মানে আমরা আসিয়ানকে একটা ইউনাইটেড নেশনস এর দ্বিতীয় ইউনাইটেড নেশনে পরিণত করব যদি আমরা এটা রিস্ক করি। কারণ বাংলাদেশের মেম্বারশিপের ব্যাপারে ওনার আপত্তিটা এই জায়গায়, যেটা বাউন্ডারি। কারণ বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার একটা জায়গাতে, আর এর বাউন্ডারি থেকে অনেক দূরে। সো এটা যদি আমরা করতে যাই, তখন মনে হবে আমরা একটা দ্বিতীয় জাতিসংঘ করতে যাচ্ছি। ইনস্টেড হি সাজেস্ট, ওনার পরামর্শ হলো বাংলাদেশ এঙ্গেজ থ্রু দ্য আসিয়ান প্লাস, আসিয়ানের মেম্বারশিপ না, আসিয়ান প্লাস হইতে বলছেন, a tier limited to having dialogue partner or observer status, মানে সংলাপের একজন অংশীদার অথবা পর্যবেক্ষকের মর্যাদা নিয়ে বাংলাদেশ থেকে ফুল মেম্বারশিপের ব্যাপারে ওনার আপত্তি। বলছেন উই টক টু জাপান, ব্রিটেন, আমেরিকা। আমরা জাপান, ব্রিটেন, আমেরিকার সাথে করো। উই ক্যান টক টু বাংলাদেশ। বাংলাদেশ আসিয়ান থেকে কিন্তু জাপানের সাথে কথা বলা হয়, ব্রিটেনের সাথে কথা বলা হয়, আমেরিকার সাথে কথা বলে, আমরা বাংলাদেশের সাথে কথা বলতে পারি। বাট দে ক্যান নট নেসেসারিলি বিকাম এ মেম্বার ইন হিজ ভিউ। তার মতামত হলো তিনি মনে করেন না বাংলাদেশ আসিয়ানের মেম্বার হতে পারে। অথচ ইন কন্ট্রাস্ট আপনার প্রেস সেক্রেটারি কি বলছে? তিনি আসিয়ানের মেম্বারশিপ দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন ইউনূস সাহেবের মহান অনুরোধে। এই হলো আপনার মিথ্যাচার। তো আপনি দেখেন আমরা কত আর এই মিথ্যেবাদীর মিথ্যা কথা শুনতে থাকি। একজন লোক 100 বছর বয়স হয়ে গেছে, সে কিন্তু মনে রাখছে তার সাথে যে দেখা হয়েছে, এবং সে বলছে আমি তার শুনেছি মাত্র, আমি কোনো কিছু বলিনি, কোনো পরামর্শ দেয়নি, কিচ্ছু দেয়নি। আসিয়ান মেম্বারশিপ বলছে না, আমি জনতা জিজ্ঞেস তুমি বলছো যে বাংলাদেশকে আসিয়ান মেম্বারশিপ দেওয়ার কথা, তুমি দেওয়ার জন্য তুমি চেষ্টা করো। বলছে না, আমি এরকম কিছু করি নাই, বরং আমার মত হচ্ছে জিওগ্রাফিক্যালি তাদের এটা আসার সুযোগ নাই, তারা বহু দূরে সাউথ ইস্টে এশিয়াতে থাকে, তারা তাদের এটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। আমরা তো যুক্তরাষ্ট্রের সাথে কথা বলি, আমরা জাপানের সাথে কথা বলি, আমরা অন্যান্য দেশের সাথে কথা, আমরা বাংলাদেশের সাথে কথা বলতে পারি। বাংলাদেশ ক্যান বিকাম এ আসিয়ান প্লাস, একটা পর্যবেক্ষক টায়ার হতে পারে বা সংলাপের পার্টনার হতে পারে, এর বেশি কিছু না। সো আপনি যদি এইগুলো দেখেন, তো বিশ্বাস করেন বিপুল, আমি আস্তে আস্তে মাম হয়ে যাচ্ছি এই মিথ্যুকের দলের সাথে নিয়ে। আর আমরা কি বলবো? তবে সে মজার ব্যাপার হলো, আপনি যদি সামান্য একটু যদি সময় দেন, তাহলে আপনাকে বলতে চাই যে উনি অন্যান্য বিষয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কি বলছেন। বাংলাদেশের রাজনীতি বলছেন, নোবেল লরিয়েট সম্পর্কে উনি বলছেন যে হি ওয়াজ এ গ্রেট ম্যান, হি ইজ এ গ্রেট ম্যান বলেনি, কোট আনকোট, ঠিক আছে, হি ওয়াজ এ গ্রেট ম্যান। ওকে, তারপরে কি বলছে? He deserved the Nobel Prize that he won because he created something to help poor people. He did not crave for power. He just went to work for the poor. সে জন্য, পাওয়ারের জন্য কোনো কাজ করে নাই, সে গরিব মানুষের জন্য কাজ করতে। সে একটা পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে, সে নোবেল পুরস্কার পাইছে। এবং সে বলছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ঐক্যবদ্ধভাবে হটাইছে ঠিকই, কিন্তু বাংলাদেশের জনগণ এরপরে সরকারটা কেমন হবে এটা নিয়ে তাদের কোনো ধারণা ছিল না, তারা এই ব্যাপারে ঐক্য তাদের মধ্যে নেই। ইউনূস লিড করার ব্যাপারে তো প্রশ্ন করছেন যে ইউনূস আসলে লিডার না, হি ইজ নট এ পলিটিশিয়ান, হি ওয়াজ নট ক্রেভ ফর পলিটিক্স, হি ওয়ার্ক ফর পুয়ার পিপল। পুয়ার নোবেল পুরস্কার আমার অসুবিধাকে বা জাতির অন্যদের অসুবিধাকে পাইছে। শেখ হাসিনা নিয়ে প্রশ্ন করছে যে শেখ হাসিনাকে তো মানুষ ইয়ে করছে, উৎখাত করছে, হ্যাঁ, এবং ঐক্যবদ্ধ হয়ে করছে, এবং তারা কি ধরনের মানে সরকার, একটা নতুন সরকার আনার জন্য একটা সংগ্রাম করে অভ্যুত্থান করছে, অমুক করছে, জিজ্ঞেস করছে। তখন বলছে শেখ হাসিনা বলছে ইচ ওয়ান ওয়ান্টস হিজ ওন আইডিয়াস টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য হোল। শেখ হাসিনা মানুষের সম্পর্কে বলছে ইচ ওয়ান wants his own ideas to be accepted by the whole country, and that creates a problem. বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার মতো করে, নিজেদের মতো করে এক একজন এক একটা সরকার চায়। সো এটাই আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। আমাদের যেটা বললাম না, আমরা নানামনির নানামত, প্রত্যেকে একজনের নেতা তার সেক্রেটারি নাই, হ্যাঁ কনস্টিটিউশন চেঞ্জ করতে চায়।
তিনি বলছেন দেয়ার আর নাও কনফ্লিক্টস বিটুইন দ্য ভেরি পিপল হু আর ইউনাইটেড পিপল, যারা আগে এক ছিল সেই জনগণের মধ্যে এখন বিভক্তি। এবং শেখ হাসিনার লিডারশিপ নিয়ে কিন্তু উনি একটা মজার কথা বলছেন। লেট মি ফাইন্ড ইট, ওকে? আমাকে একটু যদি এক মিনিট, আমি এইটা বলে আমি আপনার এই প্রসঙ্গটা শেষ করব। শেখ হাসিনার লিডারশিপ নিয়ে খুব মজার একটা ফিলোসফিক্যাল বলা হচ্ছে যে উনি ফিলোসফিক্যাল একটা উত্তর দিয়েছেন। হ্যাঁ, oh, I lost it. Okay. এই যে দিনের পর দিন মিথ্যাচার করে অর্জনটা কি আসলে? এটা কোনো ডিগ্রি পাওয়া যাবে কিনা? আচ্ছা, বাংলাদেশের শেখ হাসিনাকে প্রশ্নে মজার উত্তর দিয়েছেন। বলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশে তো একটা নতুন নির্বাচন হতে যাচ্ছে নেক্সট ইয়ারে, আওয়ামী লীগকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ কন্টেস্ট করতে পারবে না, তাদের ফিউচার রোল নিয়ে তারা কি করে, আপনার মতে কি আওয়ামী লীগের ফিউচার রোল কি হওয়া উচিত? এবং যে পার্টিটা এতদিন বাংলাদেশের পলিটিক্সকে ডমিনেট করছে প্রায় দশকের পর এক দশক ধরে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হলে পরিস্থিতি কি ধরনের হবে? এবং শেখ হাসিনাকে যে ডিপোজ করার যে ঘটনাটা, যেটা এটাকে আপনি কিভাবে দেখেন? সে সরাসরি কি বলছে জানেন? দেয়ার ইজ দ্য প্রবলেম, ওইখানেই সমস্যা। কি সমস্যা? উইথ দ্য ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে সমস্যা। মানে গণতন্ত্রই হলো মূল সমস্যা বাংলাদেশের। বাংলাদেশে যে মানুষের গণতন্ত্র দিয়ে দেবে, সেই গণতন্ত্রের মধ্যেই গড়বড় আছে, কারণ বাংলাদেশের মানুষ এই গণতন্ত্র বোঝে না। পিপল ডোন্ট অলওয়েজ চুজ দ্য বেস্ট। মানুষ ভালো জিনিসটা পছন্দ করে না, বেছে নেয় না। শেখ হাসিনা নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে প্রশ্নের উত্তর তিনি এই ফিলোসফিক্যাল উত্তর দিয়েছে। সামটাইম দে চুজ দ্য রং পিপল। তার মানে এখন যারা আছে তাদেরকে রং পিপলকে চুজ করছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে বিতাড়িত এবং তাদের নির্বাচন করতে না দেওয়ার সময় একটা ঘোরানো পেছানোর উত্তরে তার বক্তব্যটা হলো কোট অ্যান্ড কোট, দিস ইজ দ্য প্রবলেম উইথ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের সমস্যা। পিপল ডোন্ট অলওয়েজ চুজ দ্য বেস্ট, মানুষ সবসময় ভালো জিনিসটা পছন্দ করে না বা বেছে নেয় না। সামটাইম দে চুজ দ্য রং পিপল, তারা মানে ভুল মানুষগুলোকে বাছাই করে। এটা হলো আপনার। তারপর বলছেন, বাট ইফ দ্য পিপল অফ বাংলাদেশ থিঙ্ক কেয়ারফুলি এন্ড মেক দ্য চয়েসেস, আই থিঙ্ক দে ক্যান চুজ এ গুড গভর্নমেন্ট। যদি এখনো সুযোগ আছে, তার কথায় যে এখন সুযোগ আছে, যদি বাংলাদেশের মানুষ যদি আসলে এই ভালো মতো চিন্তা ভাবনা করে, তাইলে বাংলাদেশের মানুষ একটা ভালো সরকারও বেছে নিতে পারবে। কিন্তু যে না করে, তাইলে এইটা তবে বাংলাদেশের মানুষ সম্পর্কে তার এই কথা, প্রত্যেকটা মানুষের একটা মত আছে, প্রত্যেকটা মানুষের তার মতো করে সরকার চায়, প্রত্যেকটা মানুষ তার মতো করে চায়। এবং শেখ হাসিনাকে উৎখাতের ব্যাপারে তারা যতটা ঐক্যবদ্ধ ছিল, তারা এখন আর পরবর্তী সরকারটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু তারা ঐক্যবদ্ধ না। আর শেখ হাসিনা নিয়ে ওনার ফিলোসফিক্যাল উত্তর কি? যে এটা গণতন্ত্রের প্রবলেম, বাংলাদেশের মানুষ সবসময় ভালো মানুষকে বেছে নেয় না, রং মানুষটাকেও বেছে নেয়। তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের মানুষের যে রাইট পিপল, রাইট লোকগুলি করছে। এবং ইউনূসের নেতৃত্ব সম্পর্কে উনি সরাসরি বলে দিয়েছেন, উনি শাসক হওয়ার জন্য তৈরি হন নাই, উনি দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য তৈরি হয়েছেন। উনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। হি ওয়াজ এ গ্রেট পার্সন, খুব ভালো, অনেক গ্রেট মানুষ ছিল ওই সময় পর্যন্ত। এখন আর উনি সুবিধার মানুষ নাই। তো এই যে ওনাকে নিয়ে যে চাপাবাজিটা করা হইলো, 100 বছর বয়স্ক একটা লোককে নিয়ে চাপাবাজিটা করা হইলো, এবং সেই লোকটার এখনকার মতামত আপনি শোনেন। He indirectly praised Sheikh Hasina's government. He indirectly criticized Bangladesh's people. বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সে সমালোচনা করছে, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে সমালোচনা, বাংলাদেশের মানুষের নিয়ে কিনা যে চিন্তার গতিধারা, বিভক্ত রাজনীতিতে বাংলাদেশ যে পড়ছে, এটা নিয়ে সে সমালোচনা করেছে। এত দূরে থেকেও তিনি বাংলাদেশের ব্যাপক খোঁজ দিচ্ছেন, বাংলাদেশের খোঁজ খবর রাখেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার ইন্টারভিউ পরে। আমি খালি একটাই জিনিস ভাবলাম যে বাংলাদেশের পিপল এখন প্রত্যেকেই এক একটা সরকার হতে চায়। ওনার বক্তব্যের মূল বিষয়টা এই, আমি কি বল না করি যে প্রত্যেকেই সরকার হতে চায়, এবং বাংলাদেশের মানুষ ভালো লোক পছন্দ করে না। হ্যাঁ, আমি ওইটাই বললাম যে প্রত্যেকটা লোক সরকার চায়, এটা উনি বুঝলো কেমনে? কারণ উনি তো বাংলাদেশে নাই। এখন আমি ওই ইন্টারভিউটা আমি বিকেলে পড়ার পরে
আমার মনে হয়েছে যে এটা তো আসলে দুর্দান্ত জিনিস, কারণ এটা দুর্দান্ত কথা বলছে, প্রত্যেকটা মানুষ সরকার হতে চায়, হ্যাঁ, নিজের নিজের ক্ষমতা চায়, নিজের নিয়ন্ত্রণ চায়। কনস্টিটিউশন চেঞ্জ করা হলাইতে চায়, সেটাই গলিতে জিতবেন। আই এম সরি, আই এম বাট আমি তো এটা টক শো, আমি তো আর আপনার কোনো ফর্মাল জার্নালিজম না, তো আপনি বলে ফেলছি আর কি। হ্যাঁ, গলির নেতা হওয়ার যোগ্য নয় সে সংবিধান পরিবর্তন, গলির নেতা হইতে পারবে না সে 400 আসন চায়। আরে ভাই 300 এমপির দুর্নীতির কথা বললে আপনার মুখের ফেনা উঠাইতেছেন, সেখানে আপনি 400 আবার আনতেছেন, আরো 100 জন বাড়াবেন, আবার কি উচ্চ কক্ষ একটা বাড়াবেন, সেখানে আরো এতজন, আপনি করবেনটা কি আমি জানি না। মানে আপনি দুর্নীতির কি এটা বিস্তার ঘটাবেন না দুর্নীতি কোথায় বাংলাদেশ চিন্তা করবে ভাই, আমাদের 300 আসন দরকার নেই, 100 আসনের মধ্যে থাকে, আমাদের দুর্নীতিটা নিয়ন্ত্রণে আনা উচিত। না, উনারা আরো বিশাল করতেছেন, আপার হাউস, লোয়ার হাউস, অমুক হাউস, তমুক হাউস, দুর্নীতির ক্ষেত্র আরো তৈরি করা হচ্ছে আর কি, দুর্নীতির আর ক্ষেত্র তৈরি করা হচ্ছে। আমি একটা প্রশ্ন আপনাকে ছোট করে করছিলাম, এই যে মনে করেন এত গসিপ, মিথ্যাচার, গসিপ না মিথ্যাচার, গসিপ না তো, না গসিপ না, আমি বলছি তো, আমি রাষ্ট্রনায়কের নামে মিথ্যা কথা বলছে, আমি এটাই বলছি, এই মিথ্যাচার করে আসলে দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দেশকে কি পাচ্ছে এই মিথ্যাচার থেকে, আসলে কি মনে হয় আপনার কাছে? দেশ কি পাওয়ার কিছু না, আমরা তো মিথ্যা পছন্দ করি ভাই। আপনি যখনই দেখবেন যে মিথ্যা কথা বলছে মানুষ, আপনি ইউটিউবে দেখেন না আপনারটা কয়টা ভিউ আছে, মিথ্যা কথা বলে যে তাদের কয় মিলিয়ন ভিউ আছে, আপনি খালি জাস্ট চিন্তা, দিস হোয়াট উই আর।